ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ মোকামে নতুন বোরো ধান উঠতে শুরু করায় ধীরে ধীরে কাটছে ধানের সংকট। 2 মাসেরও বেশি বন্ধ থাকা চালকলগুলো আবারও উৎপাদনে ফিরেছে। তবে এবার সরকারিভাবে ধানের যে দর বেঁধে দেওয়া হয়েছে তা পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন চালকল মালিকরা। অন্যদিকে ধানের দাম কমালে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন বলে আশঙ্কা পাইকারদের। পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্যের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ছবি তুলেছেন শঙ্কর দাস। প্রায় 3 মাস ধরে চলা ধানের সংকট কাটিয়ে আবারও জমজমাট হতে শুরু করেছে দেশের পূর্বাঞ্চলের বৃহত্তম আশুগঞ্জ ধানের মোকাম। মেঘনাপাড়ের এই হাট ধানের যোগান দেয় জেলার 250 চালকলে। আমন মৌসুম শেষে গত ডিসেম্বর থেকে ধানের সংকট দেখা দেয় মোকামে। ধীরে ধীরে যা প্রকট হয়, দামও হয়ে ওঠে চড়া। ধানের সংকটে জেলার অধিকাংশ চালকল বন্ধ হয়ে যায়, ফলে কিছুটা অস্থিতিশীল হয়ে ওঠে চালের বাজার। চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে মোকামে নতুন ধান উঠতে শুরু করায় আবারও কর্মচাঞ্চল্য ফিরেছে বন্ধ চালকলগুলোই। বর্তমানে মোকামে মিলছে BR-88 ও মোটা ধান। যে ধানগুলি আইতাছে আপনার ইতনা থেকে মিডাবন থেকে নিকলিত থেকে আপনার জামালগঞ্জ, মোহনগঞ্জ, সুনামগঞ্জ, অষ্টগ্রাম এই টানাগুলি থেকে ধান আইতাছে। প্রত্যেক দিন 80,000 থেকে 1 লাখ মন ধান আশুগঞ্জে আমদানি হইতাছে। ধান কাঁচা ধানটা মোটা ধান আছে আনবেন 800 থেকে 850, 60। আর শুকনা মোটাটা আছে আনবেন 950, 60। আর 29টা কাঁচাটা আছে আনবেন 920, 30। আর হুকনাটা আছে আনবেন 1050, 60। আর 28টা আছে 1200 টাকা হুকনা। এবার বোরো মৌসুমে সরকার প্রতি কেজি ধান সংগ্রহ করবে 36 টাকায়। তবে বাজারে চালের দাম স্থিতিশীল রাখতে ধানের দাম অন্তত 1 টাকা কমিয়ে পুনর্নির্ধারণের দাবি চালকল মালিক সমিতির। আমরা বাজারে যে রেটের ধানটা কিনতেছি এর চেয়েও 1 টাকা বেশি ভর্তুকি দিয়ে গভর্নমেন্ট ধানটা কিনতেছে, যে জন্য এটার সম্পূর্ণ প্রভাবটা বিস্তার করবে হলো আমাদের মিলারদের উপরে। আর এইভাবে যদি ধান আসতে থাকে আমাদের আশা রাখি আমাদের চালকলগুলিতে আর ধানের সংকট হবে না। ব্যবসায়ীরা বলছেন মোকামে ধানের সরবরাহ বাড়লে দাম কমবে, যার ইতিবাচক প্রভাব পড়বে বাজারে। ধানের দাম কমলে ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কা কৃষকের। সরকার যদি বাইরে থেকে চাল না আমদানি করে দেশের চাল দেশের চাল সংগ্রহ করে, তাহলে চালের লাইট ভালো থাকলে আপনার কৃষকের ধানের মান থাকবে, কৃষকের বেঁচে যাইবে। ব্রাহ্মণবাড়িয়ার চালকলগুলো থেকে প্রতিদিন অন্তত 10 কোটি টাকার চাল সরবরাহ করা হয় ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জেলাগুলোতে। পীযূষ কান্তি আচার্য, ATN নিউজ, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া।